বাংলাদেশে ব্যবহৃত কালেমার পতাকাকে আইএসএসের পতাকা ব্লেম দিয়ে পতাকাগুলো কেড়ে নেওয়া হলো। কালেমার পতাকা সাদা কিংবা কালো দুটাই কেড়ে নেওয়া হয়েছে। আমি আসলে অনুসন্ধান করছিলাম যে বাংলাদেশে যে কালেমার পতাকা ব্যবহৃত হয়েছে তা আসলেই আইএসএসের পতাকার মতো কিনা। এইটা আইএসএসের পতাকা, আপনারা এই পাশে দেখেন আইএসএস এই ধরনের পতাকা ব্যবহার করে। এখানে যে আরবি লেখাটি রয়েছে আর এটা বাংলাদেশের ব্যবহৃত কালেমার পতাকা। আপনারা দেখেন তো দুটা পতাকা একরকম কিনা। লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে কালেমা খচিত এই পতাকা নিয়ে তাদের পতাকা বিশেষজ্ঞরা অ্যানালাইসিস করে দেখেছে যে এটা কোনো টেররিস্ট গ্রুপের পতাকা নয়, এটা আইএসএসের পতাকা নয়। তারা এই মন্তব্যটি টুইটারে টুইট করেছে। আমার প্রশ্ন হলো তাহলে কোনটি আসলে সঠিক? আমি শুধু দেখাই দিলাম আমাদের যে কালেমা খচিত পতাকাটি ব্যবহার করা হয় তা আইএসএসের পতাকার সাদৃশ্য নয়। এরপরেও প্রথমত ব্লেম দেওয়া হলো কালো পতাকা তোলা যাবে না, কালো কালেমা খচিত পতাকা তোলা যাবে না। পরবর্তীতে আমরা দেখলাম যে এনসিপি, সেনাবাহিনী তারা সবাই মিলে কালো পতাকার পাশাপাশি সাদা পতাকাগুলো কেড়ে নিচ্ছে। এই যে এনসিপির সদস্যরা এখানে স্তূপ বানিয়েছে সাদা পতাকার, একজনের মাথা থেকে সাদা পতাকায় কলমা খচিত ব্যান্ড সেটাও কেড়ে নেওয়া হয়েছে। আমাদের অনেক সহযোগিতা জানিয়েছে, তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে এই কালেমা খচিত পতাকা নেওয়ার জন্য। দেখুন, আমি আবারও বলছি আইএসএসের পতাকা এবং আমাদের কালেমা খচিত পতাকা একরকম না। আমি দেখিয়ে দিলাম, তারপরেও কালেমা খচিত পতাকাগুলোকে মিথ্যা ব্লেম দিয়ে নামিয়ে ফেলা হয়েছে। আর এই কাজে সহযোগিতা করেছে আমাদের কিছু সেলিব্রিটি আলেম। আমি সে সকল আলেমদেরকে বলছি, এই প্রথম বাংলাদেশে কোনো ইসলামিক প্রোগ্রামে, মুসলিমদের প্রোগ্রামে আপনারা ইঙ্গিতপূর্ণভাবে নির্দেশনা দিয়েছেন কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। আপনারা এটা করেছেন। আমার প্রশ্ন, আপনাদের এই যে সামগ্রিকভাবে সিদ্ধান্ত, আপনারা যে প্রশাসনকে নির্দেশনা দিলেন কালেমার পতাকা দেখলেই নামায়ে ফেলবেন, এর পরবর্তীতে অন্যান্য প্রোগ্রাম যেগুলোতে আমরা রেগুলার ছোট ছোট প্রোগ্রাম করি সেগুলোতে অনেকেই ঐচ্ছিকভাবে কালেমার পতাকা নিয়ে আসে। আপনাদের এই যে ট্রেন্ড চালু করলেন, এর পরবর্তীতে সে সকল প্রোগ্রামে পতাকা তোলার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, আমাদের এই সকল সেলিব্রিটি আলেম যারা আছেন তারা কি আমাদের ওই সকল আটক হওয়া ভাইদের জামিন করানোর জন্য আগায় আসবেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আইএসএসের পতাকা আর কালেমার পতাকা এক পতাকা আমি এখানে দেখিয়ে দিলাম। এটা সাধারণ মানুষ জানে না, তাদের মধ্যে একটা মতামত আছে। আপনারা তো দেশে দেশে ঘোরেন, ইসলাম নিয়ে চিন্তা করেন, বিশ্লেষণ করেন, আপনারা কি জানতেন না দুটো এক পতাকা নয়? বামদের রাজনৈতিক উত্থানের জন্য বাইডেন প্রশাসন কয়েক মিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করেছিল এবং যার কারণে আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে। এই যে বামেরা এস্টাবলিশ করছে কালেমার পতাকা উড়ানো যাবে না, আমার কথা, ওরা এই শয়তানি করবে। এনসিপির মধ্যে থাকা বামরা শয়তানি করে এটা করলো। সমন্বয়ক কাদের একজন পতাকা উত্তোলন করায় মোহাম্মদপুরের শিক্ষার্থীকে তাকে মারপিট করালো। ঠিক আছে, আপনারা এগুলো সামগ্রিকভাবে কিভাবে দেখছেন? বিরক্ত হবেন না, আমি বারবার আপনাদেরকে পেইন দিব। কতদিন পেইন দিব জানেন? যেদিন আপনারাই বলবেন যে কালেমার পতাকা সহ আপনারা মিছিলে আসবেন, যতদিন বলবেন না অতদিন পর্যন্ত পেইন দেব। বিকজ ইউ ডিস্ট্রয়েড ইট, আপনারা এটা ধ্বংস করেছেন। কালেমার পতাকা আপনি নাই ওড়াতে পারেন, কিন্তু ওড়ানো পতাকা নামানো এত বড় হিম্মত করলেন কিভাবে? সারাক্ষণ ওয়াজ মাহফিলে বক্তব্য দেন কালেমার পতাকা ইনশাল্লাহ পতপত করে উড়বে, তাহলে বক্তব্যে বলছেন পতপত করে উড়বে, বাস্তবে সবগুলো নামায়ে ফেললেন। কাকে দেখানোর জন্য?
আমেরিকাকে দেখানোর জন্য, ইসরায়েলকে দেখানোর জন্য যে আপনাদের সঙ্গে কালেমার পতাকা নাই। তাই তো তাদেরকে দেখায়ে আপনারা কি অর্জন করতে চান? খুনি মাইন্ড করবে যে কালেমার পতাকা কেন তুলল, এই জন্য খুনির চাহিদা পূরণ করায় আপনি কালেমার পতাকা উঠাতে দিলেন না। আপনাকে সাহস করে উঠাতে বলি নাই যে আপনি সাহস করে হাতে নিয়ে উড়াবেন। যারা উড়াচ্ছে তাদের মনের অবস্থা কি? তাদেরটা আপনারা কেন কেড়ে নিলেন? আমার প্রশ্ন যে আপনি ফিলিস্তিনের জন্য প্রোগ্রামে সবাইকে আহ্বান করলেন, কিন্তু সেই প্রোগ্রামেই যেই চশমা পরে আসলেন, সেই চশমাটা ইসরায়েলকে অর্থায়ন করে এইরকম একটি কোম্পানির, যাকে সারা বিশ্বব্যাপী বয়কট করছে। আমরা বলছি কোক বয়কট, আড়ালে গিয়ে ঢকঢক করে কোক খাচ্ছি। এই বিষয়গুলোকে আমরা ছেড়ে দিলাম ধরেন, আর বললাম না, ঠিক আছে। কিন্তু আমি আবার ওই জায়গায় ঘুরে আসব। যে পতাকা আপনারা নামিয়েছেন, আপনারা যতদিন পর্যন্ত ঘোষণা দিবেন না পতাকা, কালেমার পতাকা উড়ান, সবাই কালেমার পতাকা নিয়ে প্রোগ্রামে আসেন, অতদিন পর্যন্ত আমি আপনাদেরকে পেইন দিব। আমরা ছোটোখাটো প্রোগ্রামে এটা উড়াতাম, আমরা অনেকে দাড়িও রাখি না, বাট আমরা উড়াতাম, আমাদের ভালো লাগে, আমাদের মনটা ভরে যায়। এটা যখন ধরি ভাল লাগে আমাদের, এটা আমাদের পতাকা, হ্যাঁ ভাল লাগে আমাদের নারায়ে তাকবীর স্লোগান দিতে ভাল লাগে। আপনি এই স্লোগান যারা অপছন্দ করে তাদের অপছন্দ করায় আমাদের কিছু যায় আসে না। কালেমার পতাকা যারা অপছন্দ করে তাদের অপছন্দ করাতে আমার কি? তারা পছন্দ করলো না তো আমি কি করব? হ্যাঁ, আমার ভাল লাগছে, আমি নিচ্ছি, আমার রুচি আমি নিয়েছি। আপনারা নামাইলেন কেন? যতদিন পর্যন্ত নতুন করে তোলার ঘোষণা না দিবেন, ঠিক আছে, এবং তুইলা প্রোগ্রাম না করবেন, অতদিন পর্যন্ত আপনাদেরকে পেইন দেব। মিথ্যা অভিযোগে কালেমার পতাকাগুলো নামিয়েছেন, লোকজনকে হয়রানি করেছেন, পতাকা বিক্রি করার কারণে গ্রেপ্তারও করা হয়েছে কিছু মানুষকে। এগুলো কিভাবে দেখছেন? জবাব দিতে হবে এবং সমাধান করতে হবে। এই সমাধান করতে হবে এনসিপিকে। এনসিপির সদস্যরা কেন মোহাম্মদপুরের শিক্ষার্থীকে কালেমার পতাকা নেওয়ার জন্য মারধর করলো, জবাব দিতে হবে, তওবা পড়তে হবে এই ঘটনার জন্য। কালো পতাকা না, আমি দেখিয়ে দিয়েছিলাম, সাদা পতাকার জন্যই মারধর করেছে। সাদা পতাকাগুলোই ব্যান্ড থেকে খুলে নিয়েছে, সাদা পতাকাগুলোই মুড়ায়ে এক জায়গায় ফালায় রাখছে, নট কালো। আর কালোতেও যে সমস্যা নাই, কালো পতাকা যেটা নেওয়া হয়েছে ওটা যে আইসিসের পতাকা না, সেটাও এখানে দেখিয়ে দিলাম। অনেকে জানতেন না, আজকে দুটো কম্পেয়ার করে পাশাপাশি রাখছি, দেখেন তো এক কিনা। আপনারা সাক্ষী দিবেন দুটা পতাকা এক কিনা, আপনাদের সাক্ষ্য এই মুহূর্তে জরুরি। সবাই মন্তব্য করবেন দুইটা পতাকা পাশাপাশি রাখছি, এক কিনা আপনারাই দেখেন।